দায়িত্ব যখন বইয়ের উপর, তারপরও আমার হাজব্যান্ড বাজার করলো, যেহেতু বাজারের দায়িত্ব আমার, তারপর আমার হাজব্যান্ড বাজার করলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। যেহেতু সকাল সকাল ঘুমে থেকে উঠে আমার হাজব্যান্ড অনেক আমার পছন্দের মাছগুলো নিয়ে আসছে। হয়তো গরিবের জাতীয় ইলিশ মাছ, আমার পাঙ্গাস, তেলাপিয়া, বল, আয়ের, চিংড়ি সব রকমের মাছ নিয়ে আসছে। আর যেহেতু আমার বাজারের দায়িত্ব করলাম আমার কাছে, আমি সব বাজার করি মোটামুটি, যখন যেটা লাগে। আমার হাজব্যান্ডও করে চাল, মাংস এগুলো আবার আমার হাজব্যান্ডে নিয়ে আসে। আর আজকে দেখে আমার সকালবেলা আমার হাজব্যান্ডে যে গরুর মাংস আনতে যায় অনেক রকমের মাছ নিয়ে আসছে। তো গরুর মাংসটা বলতেছে বাইরে যেহেতু বৃষ্টি, একটু খিচুড়ি টিচুড়ি রান্না করো। তো আমি ছোট ছোট করে একবার ঝুরা মাংসের মতন করে পরে খিচুড়ি রান্না করব। আর আমার হাজব্যান্ড তো অনেক বাজার নিয়ে আসছে। তো যাই হোক, এদিকে খিচুড়ি রান্নার জন্য আমি গরুর মাংসটা এক্সট্রা আলাদা করে রান্না করব। আর আলাদা করে রান্না করার জন্য আমি অন্য ফ্রাই প্যানে নিয়েছিলাম, দেখি বেশি হয়ে যায়, এই জন্য অনেক বড় একটা ফ্রাই প্যানে ননস্টিকেতে নিলাম। তো এদিকে মুরগি মাংসটা গরুর মাংসটা রান্না বান্না করব। আর যেহেতু বাইরে শুক্রবার হিসাবে অনেক বৃষ্টি হইতেছে, আমাদের এলাকা তো বৃষ্টি আর কমতি আছে না, কার কার এলাকা এরকম হইতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর কারেন্টের চুলার এদিকে আমি খিচুড়ি বসাই দিলাম, খিচুড়ি বসাই দিয়ে আবার মাংস লাড়াচাড়া দিয়ে ভালো করে কষা নিতেছিলাম। কষা নেওয়ার পর সুন্দর করে হলো যে খিচুড়িটা লাড়াচাড়া দিতেছিলাম, লাড়াচাড়া দেওয়ার পর সুন্দর করে খিচুড়িটা লাড়াচাড়া দিয়ে একটু কমাই দিলাম চুলাটা, যে পানিটা মানে চেপে আসুক। আর এদিকে মাংসটা হইলো। আর দেখেন বাহিরে বৃষ্টি হয়ে আমার বারান্দা একবার ডিব্বা ডুব্বা সব পড়ে গেছে, আর প্রচণ্ড বৃষ্টি হইতেছে বাহিরে। আর এই বৃষ্টির ভিতরে এরকম খাওয়া দাওয়া, মাছ মাংস, আজকে তাজা মাছ আনছে, তারপর এরকম রান্না করলাম না, গরুর মাংসটাই রান্না করলাম। আর এরকম শুক্রবার মানে একটু তাড়াহুড়া পড়ে যায়, সবাই বাসায় থাকে। আবার আমার হাজব্যান্ডও নামাজ পড়তে যায়, আবার বিকালবেলা যায়, সন্ধ্যার সময় মাঝে মধ্যে গেলে যায়, না গেলে না, যেহেতু বাসায় নামাজে যাবে, নামাজ থেকে এসে খাওয়া দাওয়া করবে, এই জন্য আমি দুই চুলা তাড়াহুড়া করে বসাই দিলাম। আর যেহেতু দায়িত্বটা আমার, সংসারের দায়িত্বটা হচ্ছে আমার উপরে, আমি যে কীভাবে কী করি আমি নিজেও জানি না। আমি অনেক করি কাজ, বুদ্ধি খাটাই করি, হয়তো আমার এই জন্য কষ্ট হয় না, আল্লাহ পাক সবসময় আমাকে সাকসেস করে নেয়। তো যাই হোক, খিচুড়িটা বাড়াবুড়া হয়ে গেছে, সালাদ, তার সাথে আচার ছিল, সালাদ ছিল, গরুর মাংসের খিচুড়ি। আমার কাছে বেশ মজা লাগে এরকম খিচুড়িগুলো, কার কার কাছে কেমন লাগে আমি জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। আর এদিকে আমরা খিচুড়ি খাইতেছিলাম অনেক মজা করে, অনেক ভালো হয়েছিল খিচুড়িটা। একবার বাসার চাল দিয়ে রান্না করলে এরকম খিচুড়ি খাইতে ইচ্ছা করে। আর একটু লেটকা। এদিকে আমার হাজব্যান্ড আবার নামাজের সময়, আসার সময় একটা কাঁঠাল নিয়ে আসছে, ছোটো একটা কাঁঠালটা বেশি কোষ হয়নি, তাও মোটামুটি 20-22টা কোষ হয়েছে, আমাদের হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মানে খেতেও অনেক মজা ছিল, মিষ্টি ছিল। আর এদিকে কাঁঠালটা আমরা ভেঙে একবার আমার হাজব্যান্ডের কাছে নিয়ে যেতেছি, যে বললাম যে কী আনছো, রসগোল্লার মতন হয়েছে। মানে কাঁঠালটা আসলে অনেক মজার ছিল, মিষ্টি ছিল, আর সিজনের শেষ ফল, মানে এরকম ফলগুলো এখন অনেক মজা হয়, মিষ্টিও হয়। আর এদিকে দেখেন কাঁঠালটা মাশাআল্লাহ দিলে কত সুন্দর, আর কোষগুলো অনেক মজার ছিল। যাই হোক, কাঁঠালগুলো আমরা খাইতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর ঠাসা পেয়ারা, তরতাজা যে বাজার থেকে নিয়ে আসছে, কি পেয়ারাগুলো খাইতেছে কি ভালো লাগতেছিল। আর এদিকে বিকালবেলা পেয়ারা খাওয়ার পর সন্ধ্যার সময় বাচ্চাদের আবার একটু পেঁয়াজু বানাই দিলাম। তো পেঁয়াজু বানার জন্য যা যা লাগে সব কিছু কেটে কুটে রেডি করে রাখছি। আর এদিকে হাতে মাখাই সুন্দর করে ছোট ছোট করে তেলের ভিতরে ছেড়ে দিব। আর এরকম পেঁয়াজু খাইতে আমার কাছে ভালোই লাগে, কার কাছে কেমন লাগে জানি না, বাট আমার কাছে অনেক ভালো লাগে। তো বিকালে নাস্তার জন্য পেঁয়াজু বানিয়ে নিলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এদিকে আমার হাজব্যান্ড আসার পর আবার মুড়ি মেখে খাইতেছিলাম পেঁয়াজু দিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমরা খাইতে থাকি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।